এনে এই চাদর বিছায়া তোর আজকে বাসর করবি। আম্মা, আপনি বাসর ঘরে আমাকে সাদা কাপড় কেন দিলেন? আহারে বুঝো না কেন দিছি? হ্যাঁ, তোমার পরীক্ষা করতেছি তুই সতী না অসতী। কালকা সকালবেলা আমি আইসা চাদরে যদি দেখি রক্ত আছে তাহলে তুই সতী, আর যদি রক্ত না থাকে তাহলে তুই অসতী। কালকাই আমার ছেলে দিয়ে তোর ডিভোর্স দেওয়া, বুঝছস? আচ্ছা মা, তাহলে চলো। আর ভাবি, তাহলে তুমি থাকো, আমি এখন গিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। মা আসো। মনে থাকে যেন। তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি তাই না? সরি। না না, কোনো সমস্যা নেই। দেখো, তুমি তো জানো আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। আমি জানি সবাই তোমাকে এইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না, তোমার সাথে খারাপ ব্যবহার করবে। তুমি প্লিজ একটু মানিয়ে নিও। আরে না না, তোমার ফ্যামিলি তো আমার ফ্যামিলি, তাই না? আর তোমার বাবা মা আমার বাবা মা, আমি কিছু মনে করব না, যে যাই বলুক। হ্যাঁ, আমি জানি তুমি সব কিছু মানিয়ে নিতে পারবে। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো আমরা শুয়ে পড়ি। আরে দাঁড়ান। কি আচ্ছা, ব্যাপার, কি হয়েছে? আপনি সাদা কাপড়টা এখানে বিছিয়ে নেন। সাদা কাপড়? বাসর ঘরে সাদা কাপড় কেন বিছাবো? আপনি আমাকে বেশি প্রশ্ন করবেন না, আপনি এই সাদা কাপড়টা বিছিয়ে নেন। ঠিক আছে, তুমিও না। এই ওঠ, সর তো দেখি দিই, সর। মা, চাদর তো দেখছি একদম ফকফকা সাদা, কিছুই তো দেখি না। ধর তুই এটা, তাইলে তুই অসতী। চল তুই আমার সাথে চল। আয়, আরে আয় 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 হারামজাদি, আয়। কি ব্যাপার, বৌমার সকলটা এনে নিয়ে আসলে কেন? সর্বনাশ হয়েছে, অনেক বড় সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? আরে অসতী নষ্টা চরিত্রহীনা ওদের বিয়ে করে নিয়েছে তোমার পোলা। বৌমা যে চরিত্র নষ্ট, তুমি কিভাবে বুঝলা? কেমনে বুঝছি? এই যে এই চাদরটা কালকা রাতে ওগো বাসর ঘরে আমি দিয়ে আইছিলাম, সকালবেলা যায় দেখি যেমন কাঠটা সাদা তেমনই হয়েছে। এতেই তো বোঝা যায় ওই একটা অসতী নষ্টা চরিত্রহীন। মা, আপনি আমাকে যত অপবাদ দেন আমি সব কিছু মেনে নেব, কিন্তু আপনি আমাকে চরিত্রহীনা, নষ্টা, অসতী বলবেন না। আহারে, তুমি তো ধোয়া তুলসী পাতা, সতী সাবিত্রী, এই জন্যই তো সাদা কাপড় লাল করতে পারো নাই। আমি তো কিছুই বুঝতেছি না, এসব কি হচ্ছে? কি চাইতেছো তোমরা? কি করতেছো সব? তোমরা বাসর ঘরে ওকে সাদা কাপড় দিয়েছো, ও সাদা কাপড় লাল করতে পারেনি বলে ও অসতী, ও দুশ্চরিত্রা। এটা তোমাদের কেমন নিয়ম, কেমন ধারণা? এটা যুগ যুগ ধরে হয়ে আইতাছে, এটা আমগো বাড়ির নিয়ম। আমার শাশুড়ি আমার বাসর রাতে আমার পরীক্ষা নিয়েছিল, আমি পাস করছি, বুঝছস? একটা কুসংস্কারের উপর ভিত্তি করে তোমরা ওকে নষ্টামে বলতে পারো না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আমি খুব ভালো করে জানি ও কেমন। জুয়েল, মা কিন্তু ঠিক কথাই বলেছে। এই বাড়িতে এই নিয়মই হয়ে আসছে। এই মেয়ে কোথা থেকে কোন ছেলের সাথে নষ্টামি করে আসছে, এর কারণেই তো ও সতীত্বের পরীক্ষা দিতে পারেনি। শোনো, কোনো নষ্টা মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। দুলা ভাই, না জেনে না বুঝে আপনারা একটা মেয়েকে এইভাবে অসম্মান করতে পারেন না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি,
ও সতী নাকি অসতী তাতে আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনাদের এত কিছু সমস্যা? জুয়েল, এই মেয়ে যদি সতীত্বর প্রমাণ দিতে পারে তাহলে এই বাড়িতে থাকতে পারবে, আর যদি সতীত্বর প্রমাণ না দিতে পারে এই বাড়ি থাকার আর কোনো অধিকার নাই। আর সতীতে প্রমাণ কি দিবে? এই যে সাদা কাপড় তো লালই করতে পারে নাই। এই জুয়েল, তুই এক্ষুনি এই মেয়েদের তালাক দিয়ে বাড়ি থেকে বের কর। কিন্তু মা, এটা তো অন্যায়, তোমরা ওর সাথে অন্যায় করতেছো। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আমি ওকে তালাক দিতে পারবো না। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব। এতটা অপমান হওয়ার পরেও আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে আমি অসতী না, আমি কোনো পাপ করিনি? তারপরও যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করছেন না, ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব। আর আমি যদি এই বাড়িতে থাকিও তাহলে সারা জীবন আমাকে অসতী হয়ে এই জায়গায় থাকতে হবে। আমি এইভাবে এই বাড়িতে থাকতে চাই না, আমি চলে যাচ্ছি। মিষ্টি, মিষ্টি, আমার কথাটা শোনো। ঠিক আছে, আমার ওয়াইফ যেহেতু এই বাড়ি থেকে চলে গেছে, আমি ওই বাড়ি থেকে চলে যাব। আমি যেদিন প্রমাণ করতে পারবো আমার ওয়াইফ সতী, সেই দিনই আমি এই বাড়িতে ফিরে আসবো। জিসান, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। ভাবি, ভাইয়া, কোথায় তোমরা? আরে মিষ্টি, তুমি এভাবে একা? কি হয়েছে? ভাবি, আমাকে ওরা বাসা থেকে বের করে দিয়েছে। বাসা থেকে বের করে দিয়েছে মানে? হ্যাঁ ভাইয়া, ওরা আমাকে অসতীর অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আর আর বলেছে আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি খারাপ মেয়ে। ঠিক আছে, গতকালকে তোর বিয়ে হয়েছে আর আজকে তোর বাসা থেকে বাইর করে দিচ্ছে। তোর আর ওই বাড়িতে যাওয়ার দরকার নেই। একটা দুঃস্বপ্ন ভেবে সব কিছু ভুলে যা। তুমি এসব কি বলতেছো? এটা শুধু ওর সংসার না, ওর আত্মসম্মানের ব্যাপার। আমাদের বাড়ির মেয়েকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিবে, আর সেটা আমরা মেনে নিব? তাহলে এখন আমরা কি করতে পারি? কি করব? এখন এটা আধুনিক যুগ, ওকে নিয়ে আমরা হাসপাতালে যাব। ওর ডিএনএ টেস্ট করলে সব প্রমাণ হয়ে যাবে ও সত্যি নাকি অসত্যি। হ্যাঁ, সেটাই করো। চলো হাসপাতালে যাই। চল। মা, বাবা, কোথায় তোমরা? এদিকে এসো। কি রে তুই আবার এই অসতী মেয়েদের নিয়ে বাড়িতে আইছস? মা, তোমরা কেউ মিষ্টিকে আর অসতী বলবে না। মিষ্টি অসতী না, ও সতী। ও সতী না অসতী সেটা তো বাসনা দিয়ে প্রমাণ হয়েছে। দেখেন, একটা মেয়ের বাসর রাতে আপনি একটা সাদা কাপড় দিয়ে দিলেন, তারপরের দিন সকালে আপনি দেখলেন যে সাদা কাপড় লাল হয় নাই, ওই মেয়েটার ব্লিডিং হয় নাই, তার জন্য যে মেয়েটা অসতী এটা বলে কিন্তু আপনারা মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিতে পারেন না। দেখুন, এটা আমাদের বংশের রীতি। এই বাড়ির বউদের বাসর রাতে পরীক্ষা করা হয়, যদি সতী হয় তাহলে এই বাড়িতে থাকতে পারে, আর যদি সতী না হয় তাহলে এই বাড়িতে সংসার করতে পারবে না। শোনো, তুমিও তো এই বাড়ির মেয়ে, তোমারও তো বিয়ে হয়েছে। তোমার বাসর রাতে কি তোমার শাশুড়ি তোমাকে সাদা কাপড় দিয়ে পরীক্ষা করেছিল কি তুমি সতী নাকি অসতী? আমার মেয়ে সতী, সেটার গ্যারান্টি আমি দিতেছি। আমার মেয়ে বিয়ের আগে কোনো পাপও করে নাই, অন্যায় করে নাই। ও আচ্ছা, আপনি আপনার মেয়ের গ্যারান্টি দিয়েছেন আপনার মেয়ে কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই। তাহলে কি আমার বোন অপরাধ করছে, অন্যায় করছে? আমার বোনের গ্যারান্টি আমি দিতেছি, বিয়ের আগে আমার বোন কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। আপনার ছেলের সাথে সম্পর্ক করছে, আপনার ছেলেকে বিয়ে করছে। দেখেন, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। হাসপাতালে গেলে পরীক্ষা করলে সব কিছু বের হয়ে যায়, কে সতী আর কে অসতী। আমরা মিষ্টিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম আর ওর পরীক্ষা করিয়েছি। ডাক্তার বলেছে এবং রিপোর্টও দিয়েছে যে মিষ্টি সতী। তাছাড়া মেয়েদের কুমারিত্ব নষ্ট হওয়ার অনেকগুলো ন্যাচারাল কারণ থাকে, যেমন অতিরিক্ত ভারী কাজ করলে, দৌড়াদৌড়ি করলে, সাঁতার কাটলে, গাছে উঠলে, অনেক কারণ থাকে। তার মানে এই নয় যে আপনারা একটা মেয়ের বাসরাতে ব্লিডিং হয় না সেজন্য মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিবেন। হ্যাঁ মা, মিষ্টির সমস্ত রিপোর্ট এখানে আছে, আমরা মিষ্টির পরীক্ষা করিয়েছি। ও বিয়ের আগে কোনো পাপ করেনি। তোমরা একটা কুসংস্কারের উপর বিশ্বাস করে মিষ্টিকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি বুঝতে পেরেছি, আমি মিষ্টিকে ভালোবেসে বিয়ে করেছি বলে তোমরা এটা মেনে নিতে পারো না, তাই তোমরা এসব করেছো। ঠিক আছে, তোমরা যেহেতু ওকে মেনে নিতে পারছো না, আমি এই বাসা থেকে চলে যাব। তোমরা একটা মিথ্যে কুসংস্কারের উপর বিশ্বাস করে মিষ্টিকে মিথ্যে অপবাদ দিয়েছো। একটা মেয়ের কাছে এর থেকে বড় লজ্জা আর কিচ্ছু হতে পারে না। আমি তো এখানে আসতে চাইনি, আমি এখানে এসেছি ওর সতীত্বর প্রমাণ দেওয়ার জন্য। আমি মিষ্টিকে নিয়ে এই মুহূর্তে বাসা থেকে চলে যাচ্ছি। না বাবা,
কোথাও যাসনি। বৌমা আজকে থেকে এখানে থাকবে। বৌমার সতীত্ব প্রমাণ হয়ে গেছে। বৌমা চলো।